আমি মাইনুল হাসান নোবেল। বিতর্কের আড়ালেই যেন আলোচনায় থাকেন তরুণ সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। একদিকে তার কণ্ঠের জাদু দিয়ে যেমন জয় করে নিয়েছেন অসংখ্য শ্রোতার মন, অন্যদিকে নানা বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ড তাকে বারবার টেনে এনেছে সংবাদ শিরোনামে। সঙ্গীত প্রতিভা ও ব্যক্তিগত বিতর্ক, এই দুই মেরুতে চলা নোবেলের কেরিয়ার যেন এক বিশিষ্ট আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার আদালতেই নতুন সংবাদ পেলেন এই গায়ক। তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া মা হতে চলেছেন, অর্থাৎ বাবা হচ্ছেন নোবেল। আজ আদালতে খুশ মেজাজে কড়া নিরাপত্তায় প্রবেশ করেন নোবেল। এর কিছুক্ষণ পরই উপস্থিত হন তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া। কাঠগড়ায় নোবেলের কাছে যান তিনি। নিজেদের মধ্যে হাসি খুশিভাবে আলাপ করেন বেশ কিছুক্ষণ। এরপর আদালতের বিচার কাজ শুরু হলে প্রিয়াকে বাদীর কাঠগড়ায় ডাকেন বিচারক। বিচারক নোবেলের স্ত্রী প্রিয়াকে জিজ্ঞাসা করেন, জামিনে আপনার কোনো আপত্তি আছে? তিনি বলেন না। পরে উভয় পক্ষের আইনজীবীরাও বলেন, ভুল বোঝাবুঝি থেকে মামলা হয়েছিল, এখন বিষয়টা মীমাংসা হয়ে গেছে। এরপর প্রিয়া আবার নোবেলের কাছে কাঠগড়ায় ফেরত যান। একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়ে বাসার সবার ব্যাপারে খোঁজ খবর নেন নোবেল। এরপর নোবেলকে আদালত থেকে পুনরায় গারদে নিয়ে যায় পুলিশ। এ সময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরে হাঁটছিলেন নোবেল। আদালতের লিফটে ওঠার সময়ও প্রিয়াকে সঙ্গে নেন। এর কিছুক্ষণ পর জামিনের আদেশ ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব। পরে প্রেস ব্রিফিংয়ে জামিনের বিষয়ে আপত্তি না থাকার কথা জানান প্রিয়া। এছাড়া তাদের আইনজীবীরা জানান, শীঘ্রই তাদের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে, কাজেই সুখী নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রিয়া। এর আগে ইডেন কলেজের ওই ছাত্রীর করা ধর্ষণ মামলায় গত 20 মে থেকে কারাগারে বন্দী নোবেল। অভিযোগ, সেই নারীকে 7 মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন তিনি। ধর্ষণ মামলায় গ্রেপ্তার নায়ক নোবেলকে মামলার বাদী সেই ছাত্রীকে বিয়ে করার আদেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গত বুধবার এই আদেশ দেন। এরপর গত 19 জুন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও পাত্রী ইসরাত জাহান প্রিয়ার উপস্থিতিতে 10 লাখ টাকা দেন মোহরে তাদের বিয়ে হয়। ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর কয়েক সপ্তাহ ধরে সেখানেই ছিলেন নোবেল। কারাগারের থেকেই জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন এই আলোচিত গায়ক। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।